দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। শনিবার সকালে আসানসোল দক্ষিণ থানার বম্বে হোটেলের সামনে জিটি রোডের উপর আসানসোল দক্ষিণ জাতীয় কংগ্রেসের সভাপতি শাহ আলম খানের নেতৃত্বে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ প্রদর্শনে রাজ্য নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি, শাহ আলম খান সহ বিভিন্ন কংগ্রেস সদস্য উপস্থিত ছিলেন। শাহ আলম খান জানান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রর সাথে সবজির প্রতিদিন অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। সবজির দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের পক্ষে বেঁচে থাকা মুশকিল। তিনি জানান, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, বিজেপির নেতৃত্ব আসানসোল সহ বিভিন্ন বাজারে নিজেরা পরিদর্শন করে সবজির দাম দেখুন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রর সাথে সবজির দাম নিয়ন্ত্রণ করুন। সবজির দাম নিয়ন্ত্রণ না করলে কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। देखिए, आज हमारे प्रदेश कांग्रेस के अध्यक्ष शुभंकर सरकार की आवाज़ पे पूरे प्रदेश के अंदर में हर एक ब्लॉक के मार्केट एरिया, उसी तरीके से हम लोग आसनसोल आज साउथ ब्लॉक की ओर से यहाँ पे मुंशी बाज़ार मोड़ पर हम लोगों ने अपना वक्तव्य रखा, बातें रखा, और उसके बाद हम लोग पूरे बाज़ार सब्जी मार्केट का हम लोग मुंशी बाज़ार का हम लोग मुआयना किए। हर एक दुकानदारों से जाकर हम लोगों ने मिला, आम लोग जो सब्जी खरीदने आए थे उनसे हम लोगों ने मिली। बेचने वाला का ये कहना है कि जो पहले हम लोगों का सेल था वो कम हो गया है। जो पहले लोग किलो 4 किलो 5 किलो ले जाते थे, साग सब्जी 1 किलो ले जाते थे, आज वो पौवा में हो गया है। तो आम लोग ये परेशान है कि पहले 100 रुपये में थैली भर जाता था, अब 1000 रुपये में भी थैली भरता नहीं है। आज हम लोग इसी को लेकर हम लोग का आंदोलन है कि सरकार जो है, केंद्र सरकार और राज्य सरकार, यानी कि बंगाल में तृणमूल कांग्रेस की सरकार और राज्य में और केंद्र में बीजेपी की सरकार, ये दोनों को आंख खोलें, कान खोलें और लोगों, आम जनता के ऊपर में जो खाने पीने का सामान, तेल घी से लेकर राशन, आटा, चावल, दाल, हर एक चीज़ जो महंगा हो गया है, सब्जी, साग, आलू, प्याज, अदरक, लहसुन, टमाटर, मटर, छीमी, हर एक चीज़ जो खाने पीने का महंगा है उसके ऊपर में आप लोग लगाम लगाएं। শাকতরিয়ায় আদিবাসী যুবককে টাওয়ারে। শাকতরিয়ায় ডিপিএস, দমকল, পুলিশ প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় বিদ্যুৎ টাওয়ার থেকে নামানো সম্ভব হল ভরত নামে এক আদিবাসী যুবককে। স্থানীয় বাসিন্দা অপরাজিত ব্যানার্জি জানান, তাদের এলাকার এক আদিবাসী যুবক ভরতকে ঘরে ঝামেলা হবার পর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যার সময় খবর পাওয়া যায় সে টাওয়ারে চেপে বসে আছে। সাথে সাথে পুলিশ প্রশাসন এবং দমকল দপ্তরে খবর পাঠানো হয়। দীর্ঘ সময় পর তাকে বুঝিয়ে কোনোরকমে টাওয়ার থেকে নামানো সম্ভব হয়। আমাদের এখানে ভরত আছে, তার ঘরের বোধহয় কিছু ছেলের সাথে কিছু অসুবিধা ছিল, আদিবাসী ছেলে, তো সে রাগ করে চেপে গেছিল পোলের উপরে, এবং সেই জিনিসটা সন্ধ্যাবেলায় বোঝা যায় যে ও টাওয়ারে চেপে আছে। তখন আমরা প্রশাসনকে খবর দিই এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়ে এই কাজে নেমে যায়। কিন্তু অনেক চেষ্টা করেও তারপরে আমাদের যে কী বলে ফায়ার ব্রিগেড, তারাও এসেছিল এবং আমাদের ডিপিএসও এসেছিল, এবং সবারই প্রচেষ্টায় এবং মানুষের প্রচেষ্টায় তাকে কোনো মতে কাউন্সিলিং করে নামানো গেল। এবং শাকতরিয়ার বড়বাবু। আসানসোল পৌর নিগমের ৪৫ নং ওয়ার্ডের পদ্মপুকুরে মৃতদেহ। শনিবার সকালে আসানসোল পৌর নিগমের ৪৫ নং ওয়ার্ডের পদ্মপুকুরে একটা মৃতদেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা কাউন্সিলর ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে ওয়ার্ডের কাউন্সিলর উৎপল রায় ঘটনাস্থলে আসেন। তিনি জানান, আজ সকালে এলাকাবাসীরা তাকে ফোন করে জানায় পদ্মপুকুরে একটা মৃতদেহ ভাসছে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। তিনি জানান, তাদের পাশে ডোম পাড়ার কোন যুবক পাহড়কে কাল বিকালে জ্বলে পড়ে গেছিল, কাল থেকে খোঁজ চলছিল। সূত্রের খবর, মৃতর নাম কানাইয়া বলে জানা গেছে। হয়েছিল এইখান থেকে আমাদের ছেলেগুলো ফোন করলো যে একটা পদ্মবাঁধের মধ্যে একটা লাশ পড়ে আছে। এলাম, এসে পরে দেখলাম যে হ্যাঁ সত্যিই পড়ে আছে। পুলিশকে খবর দিলাম, পুলিশ এলো, পুলিশ এসে পরে দেখলো যে হ্যাঁ তুলে পরে দেখলো যে সামনে আমাদের ডোমপাড়ারই কোনো ছেলে ওইখানে স্লিপ খেয়েই হোক বা অন্য কিছুভাবেই হোক পড়ে গেছে। কাল থেকে খুঁজছিল, পাইনি, আজকে ভেসে উঠেছে। আজকে উঠেছে। আমার নাম উৎপল রায়, ওয়ার্ড কাউন্সিলর ৪৫ নম্বর ওয়ার্ড।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শেষ দিনের বক্তব্য নিয়ে কটাক্ষ করলেন বিজেপির নেতৃত্ব দিলীপ ঘোষ। সুপ্রিম কোর্টের উপর মানুষের ভরসা আছে, তাড়াতাড়ি আরজিকরের বিচার হোক এই আশা করে সাধারণ মানুষ। পাশাপাশি বিজেপি কর্মীর মৃত্যুসহ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গায়েব নিয়েও মুখ খুলেছেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। উল্লেখ্য ৩ নভেম্বর মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, আর সেই উপনির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে মেদিনীপুর সদর ব্লকের একসময়ের মাধ্যূষিত দেউলডাঙ্গা, কাশিজোড়া সহ বিভিন্ন এলাকায় প্রচার সারলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। প্রচার সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে খুন হয়েছে সোশ্যাল মিডিয়ার কনভেনার, কি বলবেন এটা? দেখুন, খুনটা তো পশ্চিমবাংলায় কোনো ঘটনা নয়, আর ধর্ষণটাও, বিরোধীদের মারা, মহিলাদের অত্যাচার করা, এটা প্রতিনিয়ত কোনো একটা লোক তার জন্য সাজা পায় না। তো সেই জন্য এই যে রাজনৈতিক হিংসা, বিরোধীদেরকে আর লড়াই করে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে তাদেরকে শারীরিক আক্রমণ করা, তাদেরকে মেরে ফেলা, ভয় দেখিয়ে বন্ধ করার চেষ্টা, সেটাই জেলায় জেলায় চলছে। তাই সাউথ স্টেশনে যে আমাদের কার্যকর্তার মার্ডার হয়েছে এটাও তাই আছে। সরকার দায়িত্ব আছে, পুলিশ ইনকোয়ারি করুক, দোষীকে সাজা দিক। আরজিকর মামলায় ট্রোল হয়েছিলেন প্রধান বিচারপতি, কিন্তু তার বিদায় বেলায় বললেন তিনি স্যাটিসফাইড তার কাজে, কি বলবেন? কিন্তু ওনার কাজে তো সাধারণ মানুষ স্যাটিসফাইড নয়। ওনাকে তো কেউ বলেনি এসে আপনি কেসটা নিন, কেউ সুপ্রিম কোর্টে যায়ও নি, মানুষ তো আন্দোলন করছিল। আর হাইকোর্টে কেস চলছিল, এখানকার লোক তাতেই স্যাটিসফাইড ছিল। যেহেতু প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে নিজে হস্তক্ষেপ করেছেন, এতে ওনার দায়িত্ব বর্তায় আর কেসের সমাধান দিয়ে দোষীদের সাজা দেওয়া, সে যেভাবেই হোক। উনি রিটায়ার্ড করে গেলেন, কিন্তু সুপ্রিম কোর্ট থাকবে, তার ব্যবস্থা থাকবে। মানুষ এখনও আস্থা আছে সুপ্রিম কোর্টের উপরে, আর তারা, আমরা আশা করি জাস্টিস পাবো, কিন্তু এটা তাড়াতাড়ি হওয়া উচিত। আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মসূচি গ্রহণ করা হল, যাহার স্থান হয় যদুবাবু বাজার। বিগত কয়েকদিন ধরে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মূল্য ও শাক সবজির দাম আকাশছোঁয়া। সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের প্রতি সংসার চালানোটা খুবই অসম্ভব হয়ে উঠেছে এই মূল্যবৃদ্ধির জন্য। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই পক্ষই দায়ী, কিন্তু রাজ্য সরকার এখনও কোনো রকম বড় পদক্ষেপ নিচ্ছে না এই বিষয়ে। তার এই প্রতিবাদে আজ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি অভিনব কর্মসূচি গ্রহণ করা হল। বাজারে লেগেছে আগুন, জনতা এবার জাগুন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ঘোষণা করেছেন সভাপতি শুভঙ্কর সরকার যে রাজ্যের মানুষের জীবন ওষ্ঠাগত, আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে। আনাজপাতি, চাল ডাল, তরি তরকারি, দুধ, চিনি, চাপাতা, জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে নিয়ে আজকে মোবাইলে রিচার্জ পর্যন্ত দাম বৃদ্ধি হয়েছে। আজকে আমরা তার বিরুদ্ধে সারা বাংলায় বাজারে বাজারের সামনে আমাদের কংগ্রেসের কর্মীরা আজকে প্রতিবাদ বিক্ষোভ সভায় সংগঠিত করার জন্য রাস্তায় নেমেছে সাধারণ মানুষের স্বার্থে। আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস আজকে সারা জেলাতে আমরা বড় বড় 10টা বাজারের সামনে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছি। অ্যাট এ টাইম একই সময় আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে। মা মাটি মানুষের সরকার বলেও মাকেও বিশ্বাস করে না বলে অভিযোগ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের। নৈহাটি সারা ভারতের কাছে পশ্চিমবঙ্গের এখন লজ্জা। সাম্প্রতিক আরজিকর কাণ্ড নিয়ে এবারে উপনির্বাচনে প্রভাব পড়বে বলে জানালেন অভিনেত্রী তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। শুক্রবার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রূপক মিত্রের জেটিয়া গ্রাম পঞ্চায়েতের বালিভাড়া অঞ্চলের নির্বাচনী প্রচারে এসে এই কথা জানান। তার পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ওরা বলে মা মাটি মানুষের সরকার, কিন্তু মাকেই ওরা বিশ্বাস করে না। এই প্রথম ভোট হচ্ছে নির্বাচন, কি আশা করছেন নয়টি কি হতে পারে, বা 6টি নির্বাচন কি ফল হতে পারে আপনার? দেখুন, নির্বাচনের ফল, ভোট বারে বারে আসে, নানান সময় মানুষ যা নির্ধারণ করে তাই ঠিক করে। আমার নিজস্ব ব্যক্তিগতভাবে এটাই ধারণা যে পশ্চিমবঙ্গের মানুষ আজকে পশ্চিমবঙ্গতে বাস করতে এবং এই পরিস্থিতিতে খুবই লজ্জিত বোধ করে। বাইরে সারা ভারতে আমাদের খুবই অসম্মানিত হতে হচ্ছে। আরজিকরের ঘটনা আজকে তো শুধু এমন একটা ঘটনা যে মানুষটা 36 ঘন্টা ধরে ডিউটি করলো। একটা ডাক্তারকে বড় করা সাধারণ একটা পরিবারের বাবা মার পক্ষে, বলুন রূপকদা, তাই তো
একজন ডাক্তারকে বড় করা, সাধারণ পরিবারের বাবা মা যারা সেলাই করেন, সাধারণভাবে মানে বেঁচে থাকেন, তাদের সারা জীবনের তৈরি হওয়া স্বপ্ন এই বৃদ্ধদের জন্য, এই মানুষগুলোর জন্য তো শেষই হয়ে গেল। এর দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং তৃণমূল সরকারের যে কটা লোক এই পুরো ঘটনাটা চাপা দেওয়ার জন্য এত তৎপরতার সঙ্গে তারা ব্যস্ত হয়ে ডেড বডি পোড়ানোর চেষ্টা করলো, তাতে তো মানুষের আর বুঝতে কিছু বাকি নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে জলপাইগুড়িতে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন কংগ্রেস নেতাকর্মীরা। শনিবার সকালে জলপাইগুড়ির দিনবাজার এলাকায় আন্দোলনে সামিল হয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কংগ্রেস নেতা কর্মীদের অভিযোগ, বাজারে সবজি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিছুতেই কমছে না। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এরই প্রতিবাদে শনিবার সকাল থেকে জলপাইগুড়ির দিনবাজার এলাকায় জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদে সামিল হয়েছেন কংগ্রেস নেতা কর্মীরা। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এদিন দিনবাজার এলাকায় বিভিন্ন দোকানে ঘুরে জিনিসপত্রের দাম যাচাই করেন। জিনিসপত্রের দাম এভাবে বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা মূলত কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেন। এদিন দিনবাজারে একটি পথসভার মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মানুষের প্রাণ ওষ্ঠাগত, সে যে রাজনৈতিক দলের লোক হন না কেন। এখন প্রশ্ন হচ্ছে, বিজেপির যে বড় নেতারা বা যাদের কাছে অনেক টাকা আছে, তৃণমূলের অনেক নেতা বা যাদের কাছে টাকা আছে, তাদের কাছে কিছু মনে হবে না, কিন্তু তৃণমূল বিজেপির তো অনেক সাধারণ মানুষ আছেন। আমরা না হয় কংগ্রেসের, আমরা না হয় কোনো জায়গায় প্রতিবাদ করছি, বিরোধিতা করছি, ছেড়ে দিন, প্রত্যেকটি সাধারণ মানুষকে তো বেশি দাম দিয়ে জিনিস কিনতে হচ্ছে, তো তারা তো সাফার করছেন। সেই সাফারের কথাটা সরকার ভাববে না, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। এই জায়গায় আমাদের কথা বলা যে ভাই, আমি যখন দোকানদারকে জিজ্ঞেস করছি চালের দাম কি, বলছে বাসমতি চাল। আচ্ছা, কার বাড়িতে বাসমতি চাল খান আপনারা বলুন তো? সবাই তো ছিলেন সাংবাদিক বন্ধুরা। একটা দোকান বলছে লঙ্কার দাম 120 টাকা, কলকাতায় 150 টাকায় বিক্রি হচ্ছে। আদা 300 টাকা কলকাতায়, এখানে বলছে আদা হচ্ছে 60 টাকা। কাঁচা আদা একবারে মাটি থেকে তুলে ধুয়ে দেবে, তার দাম তো কম হবে, তাও 60 টাকা করে এখানে বিক্রি হলে কয়েকদিন পরে ওই আদা 200 গ্রাম বা 250 গ্রাম হবে, তাহলে দামটা কত হলো? 60 টাকা করে যদি হয়, বিচার করেন। এবার আমি এইগুলো সব জানি বলে আমি সঙ্গে সঙ্গে ওনাকে বলতে পারলাম। উনি বলছেন যে ডাল, তেল, মশলাপাতি এগুলো কেন্দ্রীয় সরকার, আমরা তার বিরোধিতা করি যে কেন্দ্রীয় সরকারের নীতি সঠিক নয়। কোটি কোটি টাকা এই কাটমানি এইগুলো থেকে তারা আয় করছেন। আমরা সাধারণতভাবে শিক্ষায় দুর্নীতি, বিভিন্ন জায়গায় রেশনের দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি দেখেছি, কিন্তু প্রত্যেক দিন আপনার পকেট থেকে যে 100 টাকা বেশি চলে যাচ্ছে, এইগুলোকে যদি সারা বাংলায় একত্রিত করেন তাহলে কত কোটি টাকা যাচ্ছে আপনারা। বীরভূমে কোর কমিটি নিয়ে সাংবাদিক বৈঠক। আগামী 16ই নভেম্বর বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় কোর কমিটির বৈঠক হতে চলেছে। এই কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল সহ 5 সদস্যের কোর কমিটি সদস্য। আজ বোলপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জানিয়ে দিলেন সিউড়ি বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দলনেত্রী, তার নির্দেশে আমরা কোর কমিটি বৈঠক ডাকতে চলেছি এবং সেই বৈঠক হবে আগামী 16 তারিখ বেলা 3টে বোলপুর কার্যালয়ে। এবং দলনেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেকই আমরা বৈঠকে আমাদের জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকেও বৈঠকে তিনিও থাকবেন এবং এই বৈঠকটা আগামী দিনে আমাদের সাংগঠনিক আমরা জেলায় এরপরে কি কর্মসূচি হবে কি হবে না, কিভাবে আমরা আরও সংগঠনকে মজবুত করতে পারব, সে বিষয়ে আমরা আলোচনা করব, পর্যালোচনা করব। বিষয়বস্তু এইটাই, কারণ বিভিন্ন সময়ে আপনাদের কাছ থেকে প্রশ্ন এসছে কবে কোর কমিটি মিটিং হচ্ছে। সুতরাং আমরা দলনেত্রীকে আগেই জানিয়েছিলাম যে আমাদের
ব্যস্ততা, বিভিন্ন উৎসব, শারদ উৎসব, কার্নিভাল, দুর্গা মায়ের পুজো, কালী পুজো, ছট পরব এগুলো ছিল বলে সেই সময় আমরা সবাই নিজে নিজে ব্যস্ত ছিলাম, মানুষের জন্যই ব্যস্ত ছিলাম। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোর কমিটিকে আমি জানিয়ে দিয়েছি, আগামী 16 তারিখ 3টের সময় বোলপুর কার্যালয়ে কোর কমিটির বৈঠকটা হবে। নৃত্যশিল্পীদের মারধরের অভিযোগ উঠল নন্দকুমারের একটি ক্লাবের বিরুদ্ধে। নন্দকুমারীর ঠেকুয়া বাজার সংলগ্ন সোনার বাংলা নামের একটি ক্লাবে গত 7ই নভেম্বর রাতে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নৃত্য অনুষ্ঠানের শিল্পীদের অভিযোগ, ক্লাব কর্তৃপক্ষ তাদের সঙ্গে অশালীন আচরণ করে প্রতিবাদ করায় তাদেরকে মারধর করে, এমনকি মহিলা নৃত্যশিল্পীদের উপরেও আক্রমণ করে ওই ক্লাবের সদস্যরা। পরবর্তীকালে শিল্পী সংগঠন বিএসএফইউর সভাপতি প্রবীণ পট্টনায়কের সাহায্যে নন্দকুমার থানার সঙ্গে যোগাযোগ করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ এবং নৃত্যশিল্পীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার তীব্র নিন্দা করেছে পশ্চিমবঙ্গ শিল্পী সংগঠন বিএসএফইউ। বিএসএফইউর রাজ্য সভাপতি প্রবীণ পট্টনায়ক বলেন, তাদের শিল্পী সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা করছে, পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজক কমিটিকে শিল্পীদের সম্মান এবং সম্ভ্রম রক্ষার আবেদন জানিয়েছেন এবং আগামী দিনে তাদের শিল্পী সংগঠন সমস্ত শিল্পীদের পাশে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে। ডান্স ট্রুপের ম্যানেজার জিতু আর এই মিষ্টি, আমরা কালকে প্রোগ্রাম করতে গেছিলাম ঠেকুয়া বাজার সাউরাবেড়া জলপাই, ক্লাবের নাম সোনার বাংলা। তো আমাদের যেরকম নিয়ম 3 ঘন্টা প্রোগ্রাম, তো তার জায়গায় আমাদের 5 ঘন্টা প্রোগ্রাম করিয়ে ওরা হট প্রোগ্রাম কথা বলে। তো আমরা হট প্রোগ্রাম না করায় রাজিতে আমাদের স্টাফের গায়ে মারধর করে, এমনকি মিষ্টিকে ধরে খুব মারধর করেছিল। প্রচুর আমাদের এই মিষ্টিকে মেরেছে, আমাদের আরও স্টাফের গায়ে মেরেছে। তো আমি স্পট থেকে বিএসপি ইউনিয়নের সভাপতি প্রবীণ পট্টনায়ককে আমি ফোন করি। তো প্রবীণ পট্টনায়ক ওখান থেকে নন্দকুমার থানায় জানায়, নন্দকুমার থানা থেকে আমাদের স্পটে এসে ওখানকার থানাতে লোকরা আমাদের বাঁচিয়ে নিয়ে যায়। তো ওখান থেকে আমরা থানায় যাই, থানা থেকে যথাযথ আমরা এফআইআর করি। তো আমাদের নন্দকুমার থানার থেকে যথেষ্ট হেল্প করেছে ও আমাদের বিএসপি ইউনিয়নের সকল সদস্যকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। আইআরসিটিসির উদ্যোগে উত্তরাখণ্ড ভ্রমণ। প্রত্যেক বছরের মতো এই বছর আইআরসিটিসি ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় উত্তরাখণ্ড ভ্রমণের ব্যবস্থা করেছেন। সংস্থার পক্ষ থেকে দেবভূমি যাত্রা নামে এই যাত্রা ডিসেম্বর মাসে শুরু হবে। 10 রাত এবং 11 দিনের এই যাত্রাপথে বিভিন্ন দ্রষ্টব্য স্থান দর্শন করাবে সংস্থা। আইআরসিটিসি থেকে জানানো হয়েছে 300 জন ভ্রমণ পিপাসুদের নিয়ে তাদের যাত্রা শুরু হবে। ট্রেনে তারা নন এসির জন্য 30,925 টাকা এবং এসি কোচের জন্য আরও 30,535 টাকা নির্ধারিত করেছেন ও যাত্রাপথে নিরামিষ খাবার পরিবেশন করার পাশাপাশি চিকিৎসার সুবিধা, সুরক্ষা কর্মী নিয়োগ ও সিসি ক্যামেরা থাকবে। বয়স্ক ব্যক্তিদের জন্য নিচের বার্থ দেওয়া হবে বলে জানান সংস্থার আধিকারিক। ধন্যবাদ জানাই সবাইকে। আইআরসিটিসি এবং উত্তরাখণ্ড ট্যুরিজমের তরফ থেকে আমরা যে স্পেশাল ট্রেনটা চালাচ্ছি তার নাম মানসখণ্ড, ভারত গৌরব মানসখণ্ড। আমরা এই ট্যুরটাতে, এই ট্রেনটাতে আমরা ভ্রমণ করাবো দেবভূমি উত্তরাখণ্ড। এই ট্রেনটাতে আমরা কভার করব যে দর্শনীয় স্থান, যে ভ্রমণ স্থানগুলো আমরা কভার করব, তার মধ্যে বিশেষ করে যেগুলো থাকছে, যেমন ভীমতাল থাকছে, নৈনিতাল থাকছে, কৌশানি থাকছে, আলমোড়া থাকছে, চকৌড়ি থাকছে, লোহাঘাট থাকছে। টোটাল 6 রাত্রির আমরা নাইট স্টে করবো টোটাল ট্যুরের মধ্যে। তো এই ট্যুরের মধ্যে আমাদের টোটাল এসি কম্পার্টমেন্ট আছে পুরোটাই। 2টো ক্যাটাগরি আমরা রেখেছি, 2টো শ্রেণী আমরা রেখেছি, একটা ডিলাক্স, একটা সুপার ডিলাক্স। তো দুটোতেই আমরা, যারা বেশিরভাগই আমাদের ট্রেনে সিনিয়র সিটিজেন ট্রাভেল করেন, তো সিনিয়র সিটিজেনের জন্য আমরা লোয়ার বার্থ অবশ্যই প্রোভাইড করব। লোয়ার বার্থ অবশ্যই থাকবে সিনিয়র সিটিজেনদের জন্য। আপার বার্থ সিনিয়র সিটিজেনদের জন্য আমরা প্রোভাইড করি না। এন্টার ট্রেনে আমরা সিসিটিভি ক্যামেরা থাকবে, এন্টার ট্রেনে আমাদের পিএ সিস্টেম থাকবে এবং এন্টার ট্রেনটাতে আমাদের সিকিউরিটি, প্রাইভেট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে, যাতে সাধারণ যারা ট্রাভেল করছে তারা হট করে নেমে না যায়, ট্রেন থেকে নেমে না যায়। এই কারণে আমরা এই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা আমরা করেছি। আর
2 নম্বর আমরা করেছি টোটাল ট্রেনটাতে এন্টার ট্যুরটাতে আমরা ভেজ খাবার প্রোভাইড করব, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটেই আমরা এই প্যাকেজ কস্টের মধ্যেই দেব। এই প্যাকেজ কস্টের মধ্যে আমরা ট্রেন টিকিট দেব, আমরা ফ্যামিলি ওয়াইজ রুম প্রোভাইড করব, আমরা ট্রান্সপোর্টেশনের জন্য গাড়ি থাকবে, আমাদের ডক্টর অন কলের অ্যারেঞ্জমেন্ট থাকবে, আমাদের সিসিটিভি থাকবে, আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে। এই এন্টার ট্যুরের জন্য আমরা দুটো ক্যাটাগরি রেখেছি, যেহেতু দুটো ক্যাটাগরির প্রাইস হচ্ছে একটা 30,125 টাকা আর একটা 38,535 টাকা। এই দুটো ক্যাটাগরি রেখেছি, তো এতে ডিফারেন্স খুব একটা আছে এবং নেই সেটা আমি আপনাকে বুঝিয়ে দিই। যেটা স্ট্যান্ডার্ড বা যেটা ডিলাক্স সেটার ক্ষেত্রে গাড়িটা নন এসি থাকবে, আর যেটা সুপার ডিলাক্স সেটা গাড়িটা এসি থাকবে। বাদবাকি ফ্যামিলি ওয়াইজ রুম ফুড সব অ্যাজ ইট ইজ থাকবে। ধন্যবাদ আপনাদেরকে।